আজ দশম শ্রেণীর কোষে দেখি 14 এটা আমরা করব, ঠিক আছে। এটা একটা অংশীদারি কারবারের চ্যাপ্টার, পাটিগণিতের। তো এর আগে আমরা এই কোষে দেখি 14-এর উপরে দুটো ক্লাস কিন্তু করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 আর পার্ট 2 এই দুটো মিলিয়ে আমরা মোট 9টা অঙ্ক কিন্তু করে দিয়েছি। আজকে আমরা পার্ট 3-তে কিন্তু 10 থেকে শুরু করব, ঠিক আছে। তোমরা যদি পার্ট 1 পার্ট 2 না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি এই ভিডিওর লিঙ্কে কিন্তু ওই ভিডিও দুটো লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু 10 থেকে শুরু করছি, কেমন। তো 10 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখে নাও। 10 নম্বর অঙ্কতে বলা হয়েছে, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, মানে দিলেন, লগ্নি করলেন মানে এখানে দিলেন। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে 6 মাস পরে নিয়ামত চাচা টাকা দিয়েছে আরও 40,000 টাকার মতো, কিন্তু করবী দিদি কিন্তু কী করেছিলেন, 10,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিন্তু 10 নম্বরের অঙ্ক। চলো 10 নম্বর অঙ্কতে প্রথমে আমরা লিখি যে নিয়ামত চাচার মূলধনটা বার করি 1 মাস হিসাবে, কেমন। আগের দিন আমি বলেছিলাম যে যদি এরকম করে কোনো মূলধন বাড়ে বা কমে তখন কিন্তু আমরা 1 মাস হিসাবে কিন্তু বের করব, কেমন। তাহলে লিখবো যে কী লিখবো, যে নিয়ামত চাচা বছরের শুরুতে দিলেন বা মূলধন দেন কত টাকা, মূলধন দেন 30,000 টাকা এবং 6 মাস পর তিনি আরও কত টাকা দিলেন, 6 মাস পর তিনি আরও 40,000 টাকা কিন্তু দিলেন, ঠিক আছে। 6 মাস পর তিনি আরও 40,000 টাকা দিলেন, ঠিক আছে। অতএব 1 মাস হিসাবে তার মূলধন, 1 মাস হিসাবে তার, ঠিক আছে, মূলধন সমান কত হবে না, দেখো না, প্রথম 6 মাস কিন্তু তার যে নিয়ামত চাচা যে 30,000 টাকা দিয়েছিল বছরের শুরুতে, সেটা কিন্তু প্রথম 6 মাস কেটেছে এবং 6 মাস পরে তিনি আরও 40,000 টাকা দিলেন। তাহলে প্রথম 6 মাস কিন্তু 30,000 টাকা কেটেছে মাসে মাসে, আর পরে যে 6 মাস সেটা কিন্তু তার কতটা কেটেছে, 30,000 প্লাস 40,000। তাহলে 1 মাস হিসাবে তার মূলধন কত হবে না, 30,000 টাকা কেটেছে প্রথম 6 মাস, যোগ পরের 6 মাস কী হয়েছে না, 30,000 টাকা তো ছিলই, তার সঙ্গে তিনি কিন্তু আরও 40,000 টাকা দিলেন, সেটা কেটেছে কিন্তু 6 মাস, টোটাল কিন্তু 12 মাস। এই 6 দিয়ে গুণ করলাম, কেন কি প্রথম 6 মাস কিন্তু 30,000 টাকা কেটেছে, ওই জন্য 6 মাস 6 দিয়ে গুণ করলাম, আর 30,000 40,000 যোগ করে 70,000 টাকা, সেটা কিন্তু শেষ 6 মাস কেটেছে। আর 12 মাসে 1 বছর হয়, তাহলে এটা 6 মাসের হিসাব, এটা 6 মাসের হিসাব, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 0 0 0 0 6 3 কিন্তু 18, যোগ এটা যদি আমরা যোগ করি তাহলে 40,000 30,000 যোগ করলে হয়ে যাবে তোমার 70,000, তাকে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে এটা কিন্তু তোমার থাকলো, এটা 6 7 42 আর 4টে কিন্তু 0, ঠিক আছে। এরপর কী করবো আমরা না, যোগ করবো, এটাকে যোগ করলে কত পাবো, 4টে 0 প্রথমে আমরা নামিয়ে দেবো এমনি করে, 2 8 10 0 ধরলে 1, 4 একে 5 একে 6 লাখ টাকা। এটা 1 মাস হিসাবে কিন্তু নিয়ামত চাচার মূলধন, ঠিক আছে। এরপর কিন্তু আমরা করবী দিদির মূলধন বার করবো 1 মাস হিসাবে। তো প্রথমে দেখি, দেখবো যে এখন করবী দিদি বছরের শুরুতে কত দিলেন না, বছরের শুরুতে 50,000 টাকা, ঠিক আছে, মূলধন দেন এবং 6 মাস পর তিনি কি করলেন
ছ মাস পর তিনি তুলে নিলেন 10,000 টাকা। তো 10,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে। তাহলে এনারা কিন্তু প্রথম 6 মাস 50,000 টাকা খেটেছিল, কিন্তু পরের 6 মাসে কিন্তু 10,000 টাকা তুলে নিলেন তিনি ব্যবসা থেকে। তাহলে তার থাকলো কত মূলধন? 50,000 থেকে 10,000 বাদ হয়ে যাবে 40,000। তাহলে শেষ 6 মাস কিন্তু তার 40,000 টাকা খেটেছে, আর প্রথম 6 মাস তার কিন্তু 50,000 টাকা খেটেছে। তাহলে লিখবে যে অতএব 1 মাস হিসাবে তার মূলধন সমান, অতএব 1 মাস হিসাবে তার মূলধন কত টাকা হবে? এখানে কমা দিয়ে আমরা নিচে সমান চিহ্ন লিখছি, নিচে সমান চিহ্ন লিখছি যে প্রথমে 50,000 টাকা ছিল, সেটা 6 মাস কেটেছিল, প্লাস পরের মাসে কি হলো, পরের 6 মাসে 50,000 থেকে 10,000 তোমার কিন্তু বাদ পড়ে যাবে, আর সেটা কিন্তু 6 দিয়ে কিন্তু আমরা কী করবো? গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 50,000 ইন্টু 6 সমান 3 লাখ টাকা, প্লাস, ঠিক আছে, প্লাস এখানে 40,000 ইন্টু 6, ঠিক আছে। তো এটা 3 লাখ, প্লাস এখানে 6,024, যে 4টে 0 টাকা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে 0 0 0 0, 4 3 2 5, 5,40,000 টাকা। এই টাকাটা হচ্ছে তোমার 1 মাস হিসাবে কিন্তু করবী দিদির মূলধন, ঠিক আছে। তাহলে আমরা নিয়ামত চাচার মূলধন পেয়েছি 6 লাখ, আর করবী দিদির মূলধন পেয়েছি 5,40,000। তাহলে লিখবো যে অতএব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত, ঠিক আছে, মূলধনের অনুপাত কত হবে? সমান দিয়ে ওনারটা 6 লাখ, ঠিক আছে, 6 লাখ ইস্টু এনার হবে 5,40,000। সবারই কিন্তু 4টে করে 0 বাদ পড়ে যাবে, 6 দিয়ে কেটে দেবো, 6 9 54, 6 10 60, তাহলে 10:9, ঠিক আছে। এবার বছর শেষে কত টাকা লাভ হয়েছে বলেছে? 19,000 টাকা। তা লিখবো যে এখন কি লিখবো? এখন বছরের শেষে 19,000 টাকা লাভ হলে, বছর শেষে কত টাকা লাভ হয়েছে? 19,000 টাকা লাভ হলে প্রথমে তাহলে আমরা নিয়ামত চাচাটা বার করবো, ঠিক আছে। বছর শেষে 19,000 টাকা লাভ হলে নিয়ামত চাচা পাবেন, তাহলে নিচে লিখে দিচ্ছি আমি নিয়ামত চাচা পাবেন সমান কত টাকা পাবেন নিয়ামত চাচা? না 19,000 টাকাটা আমরা দেবো প্রথমে, তারপর দেখে না প্রথমে নিয়ামত চাচার আনুপাতিক ভাগা বার করবো। তো 10টা হচ্ছে নিয়ামত চাচা, 10 উপরে যাবে, আর অনুপাত দুটোকে আমরা যোগ করে দেবো, 10 আর 9 যোগ করলে কোথায় যাবে? 19। এই পদ দুটোকে আমরা যোগ করে দিলাম, যে 19 দিয়ে আমরা কিন্তু 19,000 টাকা কাটবো, তাহলে এটা আমরা পাবো 1,000, ঠিক আছে। দিয়ে সেই 1,000 সঙ্গে 10-এ গুণ করলে হয়ে যাবে এটা 10,000 টাকা, ঠিক আছে। এই টাকাটা কিন্তু আমাদের 10,000 টাকা কিন্তু কে পাচ্ছে? নিয়ামত চাচা পাচ্ছেন। এরপর আমরা লিখবো যে করবী দিদি পাবেন, এবং করবী দিদি পাবেন, করবী দিদি কত পাবেন? না ওনার ক্ষেত্রে তাই 19,000 টাকা নেব, দিয়ে গুণ করব, ওনার দেখো আনুপাতিক কত এখানটায় 9/10, আর 9 যোগ করলে 19, আনুপাতিক ভাগা হয়ে গেলো 9/19, ঠিক আছে। দিয়ে 19 দিয়ে এটা কেটে যাবে, 19 1,000, দিয়ে 1,000 সঙ্গে 9 গুণ হয়ে গেলে এটা যাবে তোমার 9,000। তাহলে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম যে নিয়ামত চাচা পাচ্ছেন 10,000 টাকা, আর করবী দিদি পাবেন কত? 9,000 টাকা। এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। এরপর কিন্তু আমরা চলে যাব আমাদের 11 নম্বর অঙ্কতে, ঠিক আছে। 11 নম্বর অঙ্কতে কী আছে বলেছে দেখো নাও। 11 নম্বর বলেছে
বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা নিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। ঠিক আছে, 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, তবে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে কিন্তু শুরুতে শ্রীকান্ত দিয়েছে 2,40,000 আর সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা নিয়ে ওরা ব্যবসা কিন্তু চালু করে দিয়েছে বাস কিনে। তখন কিন্তু পিটার কিন্তু যোগ হয় নাই, পিটার যোগ হচ্ছে 4 মাস পরে। পিটার আবার 81,000 টাকা নিয়ে গেল ব্যবসাটা করার জন্য, যে ভাই আমিও ব্যবসা করবো, যে ও 81,000 টাকা দিল। তো বাস যেহেতু কেনা হয়ে গিয়েছে, ব্যবসাও চলছে, তাহলে টাকাটা নিয়ে কী হবে, তখন টাকাটা কিন্তু এই আমাদের শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের যে আনুপাতিক ভাগাড় হবে, সেই ভাগাড়ে এর টাকাটা কিন্তু ভাগ করে নিয়ে নিল। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে ব্যবসায় কিন্তু আমাদের পিটার কিন্তু যুক্ত হয়ে গেল। তারপর বছরের শেষে লাভ হয়েছে 39,150 টাকা। তাহলে কি কত টাকা লাভ পাবে সেটা আমাদের কিন্তু এখন বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কিন্তু শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাত বার করে এই 81,000 টাকার মধ্যে থেকে কে কত টাকা পেলো শ্রীকান্ত সৈফুদ্দিন, সেটা প্রথমে আমরা কিন্তু এখানে বের করব। ঠিক আছে, তাহলে চলো প্রথমে লিখি আমরা যে কি লিখবো না, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত সমান দিয়ে প্রথমে শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছে। ঠিক আছে, ইস্টু সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা। ঠিক আছে, সৈফুদ্দিন করে দিয়েছে 3 লাখ টাকা নিয়ে 0,0,0,0 এটা 0,0,0,0 4 থেকে 0 কেটে গেল, 6 4 24, 6 5 30, তাহলে 4:2 কত হয়ে গেল, এটা 5। এটা যেটা আমাদের ওই শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। এখন 81,000 টাকাটা যে পিটার দিয়েছে সেটা কিন্তু দুজনের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এগুলো এখন পিটারের দেওয়া 81,000 টাকা দুজনে মূলধনের অনুপাতে, কিসের অনুপাতে, এই যে মূলধন পেয়েছে সেই মূলধন অনুপাতে ভাগ করে নিলে হ্যাঁ, শ্রীকান্ত পাবে কত, শ্রীকান্ত কত টাকা পাবে না, শ্রীকান্ত পাবে তোমার, প্রথমত আমরা 81,000 টাকাটা লিখবো আগে, ইন্টু শ্রীকান্ত দেখতে পাচ্ছ মূলধনের অনুপাত করেছি, প্রথমটা শ্রীকান্ত আছে তার 4 বাই দুটোকে যোগ করলে হবে 9, দিয়ে এটা কেটে গেলে 9 9 81 দিয়ে 0 দিয়ে সমান দিয়ে লিখবো যে আমার 4 9 36,000 টাকা কিন্তু শ্রীকান্ত পাবে। এই যে পিটার 81,000 টাকা দিয়েছে, এর মধ্যে কিন্তু 36,000 টাকা শ্রীকান্ত কিন্তু নিবে আর নিয়ে ঘর চলে যাবে। আর সৈফুদ্দিন কত টাকা পাবে, এবং সৈফুদ্দিন কত পাবে না, এও কিন্তু 81,000, তার সঙ্গে কিন্তু সৈফুদ্দিনের অনুপাতের মধ্যে দেখতে পাচ্ছি 5 আছে পদটা, আর দুটোকে যোগ করলে হবে 9, যে 9 দিয়ে 81 কেটে যাবে, এটা যাবে 9,000, 5 9 45,000 টাকা। এটা কিন্তু আমাদের সৈফুদ্দিন পাবে। এরা দুজনে কিন্তু টাকাটা নিয়ে শ্রীকান্ত 36,000 টাকা নিয়ে নিল, আর সৈফুদ্দিন 45,000 টাকা নিয়ে বাড়ি চলে গেল সব। ঠিক আছে, এরপর তাদের যদি ফাইনালি আমি যে দেখি যে এখন 1 মাস হিসাবে কার প্রথমে আমি মূলধন বার করবো, আমি 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন আমি বার করছি। তাহলে শ্রীকান্তের মূলধন সমান কত হবে, তাহলে দেখে না, প্রথমে কিন্তু শ্রীকান্তের 2,40,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, 2,40,000 দিয়েছিল, সেটা কিন্তু 4 মাস কেটেছিল। ক মাস কেটেছিল, 4 মাস। তখন কিন্তু পিটার আসে নাই। এবার 4 মাস পর যখন পিটার এলো, তখন 81,000 টাকা দিল, তখন কিন্তু 36,000 টাকা নিয়ে নিয়েছিল কে, শ্রীকান্ত।
তাহলে প্রথম 4 মাস কিন্তু তার 2,40,000 টাকা কেটেছিল, 2,40,000 টাকায় তার কিন্তু মূলধন হিসেবে ছিল। পরে কিন্তু যে 4 মাস বাদ গেলে পরে যে 8 মাস থাকছে, সেই 8 মাস কিন্তু তার শ্রীকান্তের কিন্তু 2,40,000 টাকা মূলধন ছিল না, সেখান থেকে কিন্তু সে 36,000 টাকা তুলে নিয়েছে, যেটা পিটার দিয়েছিল সেটা তুলে নিয়েছিল। তাহলে এখানে আমরা লিখব যোগ 2,40,000, সেখান থেকে বাদ যাবে ওর কত টাকা, 36,000 টাকা বাদ চলে যাবে। আর সেটা কেটেছিল ক মাস, সেটা কেটেছিল তোমার 8 মাস, ঠিক আছে, এই টাকাটা কিন্তু কেটেছিল। তাহলে ফাইনালি থাকছে কত না, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 0 0 0 0, 4 4 16 6 হলো 1, 4 2 8 একে 9, 9,60,000 টাকা যোগ এদিকে কত হবে, এদিকে যদি আমি বিয়োগ করি তাহলে প্রথমে 3টে শূন্য নেমে যাবে, নেমে যাওয়ার পর তোমার 6 0, তাহলে 10 4, ঠিক আছে, 0 2, 2,04,000 ইন্টু 8, ঠিক আছে, ইন্টু 8। এরপর কী হবে, এরপর এটাকে আমরা গুণ করে দেবো। এখন এটা 9,60,000 প্লাস এটা যদি গুণ করি, একটা দুটো তিনটে, 8 4 32, 2 হাতে হলো 3, 3টে নেমে যাবে, আর 2 16, 16,32,000 টাকা কিন্তু তার কিন্তু শেষ 8 মাসে কেটেছে। দুটোকে যোগ করলে তাহলে 1 মাসে মূলধন আমরা পেয়ে যাব। যোগ করলে কত পাবো না, প্রথমে 3টে শূন্য নেমে যাবে, তারপরে 2 নেমে যাবে, ঠিক আছে, 2 নেমে যাওয়ার পর 3 আর 6 9 নেমে যাবে, 6 আর 9 15 5 নেমে যাবে, 25,92,000 টাকা। এটা হচ্ছে তোমার কিন্তু কার মূলধন 1 মাস হিসাবে, শ্রীকান্তের মূলধন, ঠিক আছে। এরপরে আসছে তোমার কার মূলধন আসবে এবারে, এবার সৈফুদ্দিনের মূলধন আমরা দেখবো। সৈফুদ্দিন দেখো প্রথমে কিন্তু দিয়েছিল 3 লাখ টাকা, 3 লাখ টাকা দেওয়ার পর সৈফুদ্দিন কিন্তু 45,000 টাকা কিন্তু এই টাকাটা তুলে নিয়েছিল, যখন পিটার টাকা দিয়েছিল সেখান থেকে কিন্তু 45,000 টাকা তুলে নিয়েছিল 4 মাস পর। তাহলে লিখবো যে 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে তোমার সৈফুদ্দিনের মূলধন সমান কত হবে, মূলধনটা এর সৈফুদ্দিনের মূলধন কত হবে না, তোমার হয় যে প্রথমে 3 লাখ টাকা ছিল, সেটা 3 লাখ টাকা আমরা লিখবো আগে, ঠিক আছে, সেটা কিন্তু 4 মাস কিন্তু তার কেটেছে, প্রথম 4 মাস, ঠিক আছে, যোগ পরের যে 8 মাস থাকলো সেখান থেকে কিন্তু তার 3 লাখ থেকে কিন্তু তার কমে যাবে, কত টাকা কমে যাবে বলো তো, 35,000 টাকা যেটা ও তুলে নিয়েছিল। আর এই টাকাটা কমে যাওয়ার পর কেটেছে ক মাস, 8 মাস, ওই জন্য আমরা এটাকে 8 দিয়ে গুণ করবো, ঠিক আছে। এখানে 4 মাস কেটেছে বলে 4 মাস দিয়ে গুণ করলাম। তাহলে 0 0 0 0, আবার একটা 0 0, এখন 2,70,000 অযুত লক্ষ, হ্যাঁ, তাহলে 0 0 0 0 0, 4 3 12 লাখ, ঠিক আছে, প্লাস এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করে কত পাবো, 0 0 0, 3টে শূন্য পেয়ে গেলাম, তাহলে তারপরে 5 0 5 হয়ে গেলো, 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 4 গেলে হয়ে যাবে তার 5, আর এটা 2 হয়ে যাবে, 2,55,000 ইন্টু কিন্তু কতটা 8, ঠিক আছে, 2,55,000 ইন্টু কিন্তু 8। এবার এটা আমরা গুণ করব, তাহলে আগে 1,20,000, 12 লাখটা যেটা আছে সেটা আমরা কিন্তু লিখে দেবো আগে, ঠিক আছে, 12 লাখ লিখে দিলাম, প্লাস যদি গুণ করি তো 3টে শূন্য প্রথমে দিয়ে দেবো, 8 5 40 0 4, 8 5 40 0, 4 44 4, তাহলে 4 আর 2 16 4 20, ঠিক আছে, 20,40,000 টাকা প্লাস 12 লাখ, তাহলে যোগ করলে কত দাঁড়াবে, এটা যোগ করে দাঁড়াবে তোমার প্রথমে 4টে শূন্য আমরা কিন্তু বসিয়ে দেবো, 1 2 3 4টে বসিয়ে দিলাম, তারপর 4 এদিকে 0 4 হয়ে যাবে, তারপরে আবার 0 আর 2 হয়ে যাবে, 2 আর 1 3, 32,40,000 টাকা। এটা কিন্তু 1 মাস হিসাবে কার মূলধন, এটা কিন্তু 1 মাস হিসাবে আমাদের সৈফুদ্দিনের মূলধন, ঠিক আছে, সৈফুদ্দিনের মূলধন। এরপর আমরা বার করবো কার না, আবার 1 মাস হিসাবে পিটারের মূলধন, পিটারও তো যোগ দিয়েছে পরে এসে 4 মাস পর, তাহলে পিটারের মূলধন, পিটার কিন্তু 81,000 টাকা দিয়েছিল, 81,000 টাকা দিয়েছিল, 4 মাস পর ছিল, তার জন্য কিন্তু 8 মাসেই কিন্তু তার খালি টাকাটা কেটেছে, ঠিক আছে। তাহলে এখন তাহলে কত হয়ে যাবে, এটা যোগ করলে গুণ করলে কত যাবে, 0 0 8 8 8 8 64, 6,48,000 টাকা। এই টাকাটা কিন্তু পিটারে কেটেছে
মাস কেটেছে, 8 মাস কেটেছে, ওই জন্য আমরা কিন্তু এটাকে খালি 8 দিয়েই গুণ করলাম, কেন সে 8 মাস পরে কিন্তু ব্যবসায় যোগ দিয়েছিল। ঠিক আছে, এখন 3 বন্ধুর কিন্তু 1 মাস হিসাবে আমরা কিন্তু মূলধন কত পেয়ে গেলাম। পিটারের হচ্ছে 6,48,000, হ্যাঁ, এর হচ্ছে সৈফুদ্দিনের হচ্ছে কত 3,24,000 টাকা, ঠিক আছে, 32,40,000 টাকা, ঠিক আছে, আর এখানে হচ্ছে 25,92,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার না পিটারের, ঠিক আছে, সৈফুদ্দিনের এটা হচ্ছে শ্রীকান্তের, ঠিক আছে, শ্রীকান্তের এটা সৈফুদ্দিনের এইটা, আর পিটারেরটা হচ্ছে নিচে, পিটারেরটা হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এরপর আমরা কিন্তু এই 3 জনের মূলধন অনুপাত বার করবো, এই মূলধন ইস্টু এর মূলধন ইস্টু এইটা, 3টের অনুপাত কিন্তু আমরা এখন কী করবো বার করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কী লিখবো না, লিখবো যে এখন প্রথমে লিখবো শ্রীকান্ত কমা সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান দিয়ে, এটা কত পেলাম আমরা, প্রথমে শ্রীকান্তে পেলাম 25,92,000, তাহলে লিখবো 25,92,000, ঠিক আছে, ইস্টু, দেখো এখানে শ্রীকান্তে কিন্তু আমরা পেলাম 25,92,000, তারপর সৈফুদ্দিনে কত পেলাম, এটা পেলাম 32,40,000, ঠিক আছে, 32,40,000, ঠিক আছে, ইস্টু এর ক্ষেত্রে আমাদের কি বলে পিটারের ক্ষেত্রে পেলাম 6,48,000, 6,48,000, ঠিক আছে, এই করে কিন্তু আমরা এখন পেলাম। এবারে যদি আমরা ইস্টু করি, তাহলে প্রথম 3টে করে কিন্তু কী করবো আমরা সবারই শূন্য কিন্তু কী করবো এম করে কেটে দেবো, কেমন, এরপর আমরা কী করবো বলো তো, এরপর আমরা কাটাকুটি করবো, কেমন। তো এখানে দেখতে পাচ্ছ 648 হচ্ছে, এখানে আছে 3,240, এখানে আছে 2,592, তো আমরা যদি 648 দিয়ে কাটি, 648 দিয়ে যদি কেটে দিই, তাহলে 648 একে 648, এটাকে যদি আমরা 648 দিয়ে কাটি, তাহলে এটা হবে 5, একে যদি আমরা 648 দিয়ে কাটি, তাহলে এটা হয়ে যাবে তোমার কত 4, হয়েছে, তাহলে এটা হয়ে গেলো তোমার কত সমান 4:5:1, তাহলে আমরা কিন্তু 3 জনের মূলধনের অনুপাত কিন্তু পেয়ে গেলাম। এখন বলছে নাকি যে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে, না বলছে নাকি দেখো বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কত টাকা পাবে, তাহলে বছরের শেষে কিন্তু 39,150 টাকা লাভ হয়েছে, তাহলে বলছে এখন বছরের শেষে 39,150 টাকা লাভ হলে, ঠিক আছে, এখানে প্রথমে শ্রীকান্ত কিন্তু আনুপাতিক ভাগাহার যদি আমি দেখি, তাহলে শ্রীকান্ত হবে প্রথমে 4 আসবে, তাহলে শ্রীকান্ত পাবে, প্রথমে বার করি, হ্যাঁ, শ্রীকান্ত পাবে সমান, প্রথমে তো আমরা 39,150 লিখলাম ইন্টু শ্রীকান্তের ক্ষেত্রে হয়ে যাবে 4 উপরে যাবে, আর সকলে যদি যোগ করি 4 × 5 = 9, 10, তাহলে 10, তাহলে 0 সঙ্গে 0 কী হবে, এটা কেটে যাবে, সমান 4 × 5 = 20, 20 0 তাহলে হলো 2, 4 × 4, 4 × 2 = 6, 4 × 9 = 36, 36 আর 6 কত হয় 42, 42 এর 2 হাতে হলো 4, 4 × 3 = 12, 12 4 কোথায় যাবে, এটা 16,260 টাকা, এটা কিন্তু তোমার শ্রীকান্ত পাবে। এরপর আসছে সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিন কত টাকা পাবে বলো তো, না 39,150 টাকা আছে, সেখান থেকে আমরা কী করবো, সৈফুদ্দিনে দেখতে পাচ্ছ ওখানে কোথায় আছে 5, তাহলে 5টা উপরে দেবো, আর নিচে হয়ে যাবে 10, 0 সঙ্গে 0 কী হবে কেটে যাবে, তাহলে এটা যাবে 5 × 5 = 25, 25 5 হাতে হলো 2, 5 × 5 = 2 = 7, 5 × 9 = 35, 5 হাতে হলো 4, 5 × 15 = 4 = 19, 19,275 টাকা, এই টাকাটা কিন্তু আমাদের সৈফুদ্দিন পাবে। এরপর আসছে পিটার পাবে, তাহলে পিটার কত টাকা পাবে, না পিটারে দেখতে পাচ্ছি আমরা এখানে আনুপাতিক ভাগাহার যদি করি তাই 1 পাবো, ঠিক আছে, উপরে, তা প্রথমে আমরা লিখি 39,150
ইন্টু পিটারে দেখো উপরে 1 আছে, তাহলে আমরা উপরে 1 দিয়ে দেবো, পিটারে ঘরে 1 আছে এখানটায়। আর সব অনুপাতে যে পদগুলো যোগ করলে কত হবে, 4 5 9 10, 10 0 0 কেটে যাবে, এই যাবে 3915 টাকা। এই টাকাটা কিন্তু তিনজনে মিলে কিন্তু পাবে। দেখে যাও, ফার্স্টে কিন্তু শ্রীকান্ত পেল 16,260, সৈফুদ্দিন পেল 19,575 এবং পিটার পেল 3,915 টাকা। এটাই ছিল তোমাদের কিন্তু 11 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাব 12 নম্বরে, ঠিক আছে? এরপর আমরা চলে যাব 12 নম্বর অঙ্কতে, ঠিক আছে? 12 নম্বর অঙ্ক থেকে দেখে নাও, লেখা আছে যে বছরের প্রথমে, ঠিক আছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে যদি ব্যবসায় এত টাকা লাভ হয়, 14,030 টাকা লাভ হয়, এবং অরুণের লভ্যাংশ হচ্ছে, এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন, তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি, ঠিক আছে? তাহলে বছরের শেষে লাভ হয়েছে কিন্তু কত টাকা আমাদের, 14,030 টাকা। কিন্তু সমস্যা হচ্ছে ক মাস পর অরুণ টাকাটা দিয়েছিল, যে 12,000 টাকাটা ক মাস পর দিয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু বলা নাই, সেটাই আমাদের কিন্তু বার করতে হবে। আর অজয় যে 30,000 টাকা দিয়েছিল 12 মাসে কিন্তু তার ওই 30,000 টাকা কেটেছে, ওর না টাকাটা বাড়িয়েছে না কমিয়েছে, ঠিক আছে? তো চলো এখন আমরা প্রথমে বার করি ওদের, দেখি ধরি এক্স ধরে আমরা ওটা করি, ঠিক আছে? তা লিখবো যে ধরি এক্স মাস পর অরুণ, এক্স মাস পর অরুণ ক হাজার টাকা দিয়েছিল না 12,000 টাকা মূলধন দিয়েছিল। ক মাস পর দিয়েছিল, এক্স মাস পর। তাহলে অতএব 1 মাস হিসাবে তার মূলধন সমান 1 মাস হিসাবে তার মূলধন কত হবে অরুণের, না প্রথমে তো দিয়েছিল 24,000 টাকা, ঠিক আছে? প্রথমে কত টাকা দিয়েছিল দেখে নাও, প্রথমে কিন্তু দিয়েছিল সে 24,000 টাকা, এই অরুণ দিয়েছিল 24,000 টাকা। আর আমরা ধরলাম যে এক্স মাস পরে তিনি আরও তোমার 12,000 টাকা দিয়েছে, তাহলে এক্স মাস পর, তার মানে এক্স মাস তার কিন্তু 24,000 টাকা কেটেছে, ঠিক আছে? তাহলে প্রথম এক্স মাস কিন্তু তার কিন্তু যে মূলধনটা ছিল সেটা হচ্ছে 24,000 টাকাই কিন্তু ছিল। তাহলে 24,000 ইন্টু এক্স, এটা ছিল তার কিন্তু প্রথম এক্স মাসের মূলধন। তারপরে যোগ করে আমরা কি করব না 24,000 টাকা তার সঙ্গে সে কিন্তু আরও 12,000 টাকা মেশালো, ঠিক আছে? মিশিয়ে এই টাকাটা ক মাস খাটবে না, এই টাকাটা খাটবে তোমার 12 মাইনাস এক্স মাস, ঠিক আছে? কত মাস, 12 মাইনাস এক্স মাস। কী করে পেলাম আমরা, না ধরে নাও যদি তোমার 7 মাস পর দেয় তাহলে কিন্তু এখানে তো 12 মাইনাস 7, তাহলে 5 আসতো অ্যান্সার, ঠিক আছে? এখানে যদি ধরে নাও 10 মাস, এটা এক্স জায়গায় যদি 10 মাস পরে যদি সে 12,000 টাকা দিত 10 মাস পর, তাহলে কিন্তু এখানে আসতো 12 মাইনাস 10, তাহলে 2 মাস, তাহলে বাকি থাকতো 2 মাস। তাহলে এক্স মাস পর যদি দেয় তাহলে কত মাস বাকি থাকছে, না 12 থেকে এক্স মাস বাদ দিয়ে দেবো, সেটাই বাকি থাকছে, তাহলে 12 মাইনাস এক্স মাস। ওই জন্যই আমরা কিন্তু 12 মাইনাস এক্স মাস হিসেবে লিখেছি এটা, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা গুণ করি এখন, তাহলে এটা হয়ে যাবে 24,000 এক্স, এটা হয়ে গেল, প্লাস এটা যোগ করে দিই আমি, তো 3টে 0, এটা হয়ে যাবে তোমার 2 4 6, 2 1 3, 36,000 দিয়ে এটা যাবে 12 মাইনাস এক্স, ঠিক আছে? 36,000 এটা হলো তোমার 12 মাইনাস এক্স। এইবার দেখে নাও 24,000 এক্স প্লাস 36,000 সঙ্গে যদি 12 গুণ করা হয়, বা এখন গুণ করার দরকার নেই, আমরা একটা কাজ করছি, এটা কমনই নিচ্ছি আমরা, ঠিক আছে?
এর মধ্যে কমন নিয়েছি, কত কমন নিয়েছি বলো তো? 12,000 আমরা কমন নিয়েছি, ঠিক আছে? 12,000 কিন্তু সংখ্যা আমরা কিন্তু কী করবো? কমনই নেবো, ঠিক আছে? ছোটো হয়ে যাবে অঙ্কটা, হ্যাঁ? তাহলে 12,000 যদি আমরা কমনই নিই, তাহলে এখানে পাবো আমরা 2x, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট করে দেবে, হ্যাঁ? তো 2x যোগ এখান থেকে 36,000 থেকে 12,000 কমন গেলে যাবে 3 ইন্টু 12 মাইনাস এক্স, হলো? দেখে না, 12,000 কিন্তু আমরা কমনই নিয়েছি, হলো? যেটা হয়ে যাবে তোমার 12,000, এটা হয়ে যাবে তোমার 2x প্লাস 3 × 36 মাইনাস 3x, হলো? এটা যাবে 12,000, এটা 2x মাইনাস 3x। তাহলে প্রথমে 36 সংখ্যাটা নামিয়ে দিলাম, আর 2x মাইনাস 3x, মাইনাসটা বেশি আছে, এক ঘর বেশি আছে, জন্য মাইনাস এক্স হয়ে গেল, ঠিক আছে? 2x থেকে মাইনাস 3x বাদ দিলে মাইনাস এক্স হয়ে গেল, ঠিক আছে? এই টাকাটা কিন্তু তা হচ্ছে কিন্তু কার না, অরুণের 1 মাস হিসেবে মূলধন। আর এদিকে তোমার অজয়ের কিন্তু 1 মাস হিসেবে মূলধন কত হবে না? অজয় প্রথমে 30,000 টাকা দিয়েছিল, আর সেই 30,000 টাকাটা কিন্তু তার থেকে গেছে বড়, সে চেঞ্জ করে নাই। তো লিখবো যে 1 মাস হিসাবে, আবার এখানে লিখে দেবে আবার 1 মাস হিসাবে অজয়ের মূলধন সমান 30,000 টাকা সে দিয়েছিল, আর সেটাই তার কিন্তু 12 মাস কেটেছে। তাহলে এটা হয়ে গেলো কত টাকা? 3 × 36 দিয়ে 4টে 0 টাকা, 3,60,000 টাকা কিন্তু তোমার এটা অজয়ের কেটেছে 1 মাস হিসাবে, ঠিক আছে? তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে না? এখন আমাদের ওদের মূলধন অনুপাত বার করছি। তাহলে এখন অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান কত হবে না? অরুণের মূলধন হচ্ছে তোমার 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইস টু, এখানে আছে 3,60,000 টাকা, ঠিক আছে? এখানে আছে 3,60,000 টাকা। ফার্স্টে আমরা কি করব না, 3টে করে 0 কেটে দেবো, ঠিক আছে? এরপর কিন্তু আমরা কী করবো, 12 দিয়ে কেটে দেবো। 12 3 কোন থেকে 36 0, এটা 12কে 12 হয়ে গেলো, আর 12 3 36, আর 0 নেমে গেলো 30। তাহলে এটা হয়ে গেলো তোমার 36 মাইনাস এক্স ইস টু কত? এটা 30। এইটা হচ্ছে তোমার কিন্তু তাদের মূলধনের অনুপাত, ঠিক আছে? এবার আমরা কি লিখবো বলো তো? এখন লিখবো যে এখন বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 14,030 টাকা লাভ হলে, 14,030 টাকা লাভ হলে, হ্যাঁ, কে পাবে? প্রথমে আমরা বার করছি অরুণ, ঠিক আছে? অরুণ পাবে বা অরুণ পায় বা অরুণের লভ্যাংশ যা লিখবে, ঠিক আছে? অরুণ পাবে বা অরুণের লাভ বা অরুণের লভ্যাংশ বা অরুণ লাভ পাবে, যা খুশি লিখে দাও। অরুণের লভ্যাংশ সমান কত হবে? 14,030, ইন্টু 14,030 ইন্টু তোমার অরুণে দেখো আনুপাতিক যদি ভাগহার বার করি, তাহলে ফার্স্টে অরুণে কিন্তু 36 মাইনাস এক্স, সেটা কিন্তু উপরে চলে যাবে বাই এই যে অনুপাতের পদগুলো আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা পূর্ব পদ, এটা উত্তর পদ, এই দুটো পদ আমরা যোগ করে দেবো। তাহলে এখানে লিখবো যে 36 মাইনাস এক্স যোগ 30, এইভাবে লিখবো। এই টাকাটা কিন্তু অরুণ পাবে, টাকা লিখে দিলাম এখানে, ঠিক আছে? এই টাকাটা কিন্তু অরুণ পাবে, ঠিক আছে? কিন্তু বইয়ে দেখো অরুণের লভ্যাংশ বলে দিয়েছে যে অরুণ কিন্তু 7,130 টাকা কিন্তু লভ্যাংশ পেয়েছে, ঠিক আছে? আর আমাদের বার করলাম অরুণের লভ্যাংশ কত না, এইটা, ঠিক আছে? তাহলে আমরা শর্তানুসারে দিয়ে কী লিখতে পারি? এখন লিখবো যে শর্তানুসারে আমরা কী লিখবো না, শর্তানুসারে এই যে অরুণের লভ্যাংশ যেটা আমরা বার করেছি 14,030 গণিত 36 মাইনাস এক্স বাই 36 আর 30 যোগ করলে কত হবে? 66 মাইনাস এক্স সমান কিন্তু যেটা বই দেওয়া আছে 7,130, ঠিক আছে?
এটা কিন্তু অনুরণের লভ্যাংশ, এটা আমরা বার করেছি লভ্যাংশটা, এটা কিন্তু বইয়ে বলে দিয়েছে অনুরণের লভ্যাংশটা, ওই জন্য আমরা দুটোকে কিন্তু কী করে দিয়েছি, সমীকরণ দিয়ে সমান করে দিয়েছি, ঠিক আছে। এবার কি হবে, এই শূন্য কিন্তু কী হবে, এরপরে কেটে যাবে, ঠিক আছে। তারপরে এটা দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কত হয়ে যাবে এটা না, বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 713 বাই 1400 কিন্তু কি 3, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা 713 দিয়ে কাকে গুণ করবো, 713 দিয়ে আমরা গুণ করবো 66 মাইনাস এক্স, আর 1403 দিয়ে আমরা গুণ করবো 36 মাইনাস এক্স, ঠিক আছে। এবার 713 সঙ্গে যদি আমরা 66কে গুণ করি তাহলে কত পাবো আমরা, 47,058, ঠিক আছে। আমি গুণ করে দেখেছি, তোমরা কিন্তু গুণ করে দেখে নেবে, 47,058 পাবো আমরা, মাইনাস 713 এক্স সমান 1403কে যদি আমরা 36 দিয়ে গুণ করি তাহলে পাবো 50,508, ঠিক আছে, মাইনাস 1403কে তোমরা যদি এক্স দিয়ে গুণ করতে হয়ে যাবে তো 1403 এক্স, ঠিক আছে, 1403 এক্স, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু পারলে গুণটা চেক করে নেবে কিন্তু, হ্যাঁ, গুণ ভুল হয়ে যেতে পারে, তাই তোমরা কিন্তু চেক করে রাখবে নিজে থেকে, যদি আমি একটু করেছি ঠিকঠাকই যাতে গুণটা আপাতত, এরপর কী করবো আমরা, এই যে 1403 এক্স আছে মাইনাস, সেটাকে আমরা এই পারে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে, আর 47,058 যেটা আছে সেটাকে ওই পারে নিয়ে যাবো, তাহলে 47,058 সামনে কিন্তু প্লাস আছে, সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন হচ্ছে এর ওই পারে গেলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা 1403 এক্সকে আমরা এই পারে নিয়ে আসছি বাঁ সাইডে, বাম পক্ষে, তাহলে 1403 এক্স এটা বাম পক্ষে চলে এলো, ঠিক আছে, মাইনাস 713 কিন্তু এক্স আছে এখানটায়, 713 এক্স হলো, এটা হচ্ছে 50,508 মাইনাস এটা যাবে তোমার 47,058, ঠিক আছে। এরপর আমরা কি করব, 1403 এক্স থেকে 713 এক্স বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কোথায় হবে, প্রথমে তো আমরা এক্স লিখে দিচ্ছি, তারপর 3 3 0 হয়ে গেল, 1 9 হয়ে গেল, ঠিক আছে, তারপরে 1 13 7 6 13 690 এক্স সমান, এটা আমরা কিন্তু এখন বিয়োগ করব, এটা 8 মিলে গেল, 0 হয়ে গেল, এটা 5 5 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা যাবে তোমার 4, হ্যাঁ, তারপরে তোমার এটা হয়ে যাবে 3, হয়েছে, বাস মিলে গেল, বা এক্স সমান এই যে 690 আছে এদিকে গেলে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে ডান দিকে গেলে, তাহলে 3,450 বাই 690 দিয়ে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে প্রথমে 0 0 কেটে যাবে, 69 দিয়ে যদি আমরা কাটি 5 দিয়ে দেখো মিলে যাবে, ঠিক আছে, 69 5 345, ঠিক আছে, 69 5 345, তাহলে বা এক্স সমান হয়ে গেলে তোমার কিন্তু কি 5। আমরা এক্স মানে কী ধরেছিলাম, আমরা এক্স মানে ধরেছিলাম যে প্রথমে দেখো লেখা আছে, ধরি এক্স মাস পর অরুণ 12,000 টাকা মূলধন দিয়েছিল, তাহলে আমরা লিখে দেবো অ্যান্সারে যে অতএব কী লিখবো এখানটায় আমরা, যে অতএব 5 মাস পর অরুণ কত টাকা দিয়েছিল, 5 মাস পর অরুণ 12,000 টাকা, ঠিক আছে, 12,000 টাকা মূলধন দিয়েছিল, এটা হবে অ্যান্সারটা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা।